হাই হ্যালো বন্ধুরা। তো কে কেমন আছেন? খুব এক্সাইটেড যেহেতু আমরা জানি লিংক এসে গেছে ওয়েবসাইটের। যাই হোক, এখন অ্যাডসারের নির্দেশ ছাড়া কেউ লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন না। কারণ কি, আমরা জাস্ট ওয়েবসাইটটা দেখে রাখছি। আমি আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এখনও পর্যন্ত যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, দ্রুত গতিতে জয়েন হয়ে যান। ওখানে ইনস্ট্রাকশান দেওয়া হবে, যেভাবে স্যার বলবেন সেই অনুযায়ী আমরা এইটা রেজিস্ট্রেশন করব। এবং এখানে গাইডলাইন মেনটেন্যান্স যারা করবেন 60 জন, তাদের সিস্টেম্যাটিক্যালিভাবে আমি টেকনিক্যালভাবে সাপোর্টিং করে যাব। তো চলুন আমরা নতুন ওয়েবসাইটটা দেখে আসি এবং এর লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো লিঙ্কটা। ওকে, যাই হোক, ভিক্টোরি উইথ অ্যাশ আমরা ওয়েবসাইটটা পেয়ে গেছি অলরেডি। তো এই ওয়েবসাইটে কি কি লেখা আছে আগে একটু পড়ি। আমরা এখনও কিন্তু রেজিস্ট্রেশন করিনি। এখানে যদি লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু রেজিস্ট্রেশন অপশান আসবে, আর এখানে শুরু করুন। তার আগে এখানে একটা ইনস্ট্রাকশান আছে, ভালো করে দেখে নেবেন। কেউ কিন্তু আগের থেকে এটা করবেন না। যতক্ষণ না স্যার এসে কিছু না বলবেন ততক্ষণ আমরা কিছু করব না। এখানে দেখুন, নিবন্ধনী বন্ধ। বৃত্তের যোগদানের জন্য একজন সদস্যের কাছে একচেটিয়া আমন্ত্রণ জানান। মানে যারা যে 60 জন পাবে তাদের মাধ্যম ছাড়া কিন্তু আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবো না, বা গাইডলাইন আমাদের জন্য ওপেন হবে না। এটা যখন আমরা ওই সেই কি বলে প্লেন চালানোর মতন যে পাইলট যেমন আমাদের ট্রেনিং দেবে, সেই রকম গাইডলাইন মেনটেন্যান্স করে এখানে আমরা সেই তার রেফারেলের মাধ্যমে ঢুকে নতুন সিস্টেমে আমরা যোগদান করব। এটাও কিন্তু আমাদের একটি এক্সাইটমেন্ট কাজ করছে। যাই হোক, অনপ্যাসিভের যখন নতুন ইকোসিস্টেম এসেছিল তখনও কিন্তু আমাদের খুব এক্সাইটমেন্ট হয়েছিল এবং ও কানেক্টও কিন্তু হয়েছিল। যাই হোক, চলুন আমরা টেকনিক্যালি কথাবার্তা বলি। এখন আমি 1:30টায় ভারতীয় সময় 1:30 জুম মিটিং করতে চলেছি। তো আপনারা এখনও পর্যন্ত যারা এখনও আমাদের এই জুমে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, বারবার বলছি, কারণ কি অনেক মিসগাইড হয়েছেন অনেক জায়গায়। তো একবার ঢুকে দেখুন এখানে আপনি কতটা ফ্যাসিলিটি পান, কতটা সাপোর্ট পান। যদি ভালো না লাগে আপনি গ্রুপ সেলে চলে যেতে পারেন। এইটা কেন বলছি, কারণ আমি চাই আমি প্রত্যেককে সহযোগিতা ও সাপোর্টিংয়ের হাত বাড়িয়ে দিতে। টেকনিক্যালি যে নলেজটা সেটা আমি শেয়ার করতে চাই, কারণ প্রত্যেকের অধিকার আছে সঠিক জিনিস শেখার। তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি যে কি লেখা আছে, এবং লেখাগুলো বাংলা ভার্সানে আমি কনভার্ট করে নিয়ে আপনাদের কাছে, যেহেতু আমার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো গ্রুপের আমার এখানে যারা ফলো করেন তারা বেঙ্গলি, আমি নিজেও কিন্তু বাংলাতে এই জন্যে ভিডিও বানাই, যেহেতু আমার অধিকাংশ ফলোয়ার কিন্তু বাংলা ভালো বোঝেন। চলুন আপনাদের উদ্দেশ্যে পড়ি। আর বারবার বলছি, অ্যাডসারের ইনস্ট্রাকশান ছাড়া আমরা কিন্তু এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করব না এই সাইটটা, যতক্ষণ না অ্যাডসার এসে বলছেন। তো এখানে কি লেখা আছে আমি দেখি। অ্যাশের সাথে বিজয়, উঠুন ও রিসেট করুন, রিফোকাস করুন, জীবনের সফলতা হতে, ব্যবসায় জয়লাভ করতে। ভিক্টোরি উইথ অ্যাশ হলো একটি নীতিগত ও শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক বিনামূল্যের ব্যক্তিগত ও সদস্যপদ ও সম্প্রদায়, যা আপনাকে একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে ও প্রকৃত দক্ষতা তৈরি করতে, মানে স্কিল বানাতে সাহায্য করবে। আপনি নিজে একজন স্কিল, আপনি নিজে একজন সফল ব্যক্তি হবেন এবং বিশ্বের ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবেন। ইতিবাচক মানে কি, যেগুলো নেতিবাচক আর ইতিবাচক। ইতিবাচক মানে আমরা যেটাকে বলি ভালো কাজ, আর নেতিবাচক মানে কি নেগেটিভিটি, মানে এটা হবে না, ওটা হবে না, ওদিকে যাস না, তোর দ্বারা এ হবে না, ও হবে না, আরে এ তো আসলো এমএলএম, এই ধরনের হলো নেতিবাচক। আর ইতিবাচক মানে কি, হ্যাঁ এটা হবে, দেখো এই জুম এই করেছে, ও কানেক্ট এরকম হচ্ছিল, বা এই যে আমাদের ওইএস সিস্টেম এরকম চলছে, এগুলো ইতিবাচক। তো এখানে দেখুন লেখাই আছে এখানে বিনামূল্যে যোগদান করুন, কিন্তু এখন আমরা কিচ্ছু করব না যতক্ষণ আমাদের যে গড বা আমাদের যে ভগবান সেই অ্যাডসার যতক্ষণ না কিছু বলবেন আমরা এতে কোনো ক্লিক করব না।
এখানে এখনই বিনামূল্যে যোগদান করুন। এখন কিচ্ছু করা যাবে না, কেউ এক্সাইটমেন্ট হয়ে কিচ্ছুটি করতে যাইবেন না। আগে সম্পূর্ণ টেকনিক্যালি সাপোর্টিং আমরা দেখি যে কি বিষয়বস্তু স্যার কী বলছেন, কোনভাবে করতে হবে। আমরা সম্পূর্ণ নিউ প্ল্যাটফর্মে না জেনে শুনে আগে চোরাবালিতে ঝাঁপ দেওয়া। চোরাবালি কেন বলছি, যে অনেক সময় নদীর আশপাশে আমরা না জেনে যদি যাই, সেই নদীটা কোন দিক থেকে যেতে হবে সেই নদীটার ডাইরেকশন দেবেন আমাদের যে নাবিক, সে হলো স্যার, জাহাজের যে প্রধান, সে বলবে যে এই ডাইরেকশান দিয়ে গেলে কোনো চোরাবালিতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, সহজ ভাষায় বলি, এই জন্যে সবাই অনেকে আমার লাইক করেন এবং শেয়ার করেন এবং সাবস্ক্রাইবও প্রচুর বাড়ছে আপনাদের সহযোগিতায়। আমিও কিন্তু একটা প্ল্যাটফর্মে আছি এবং আপনারা আমার সাথে ইন্টারকানেক্ট আছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল কথায় ফিরি। আর কি আছে দেখি। তো স্যারের এখানে ছবি দিয়ে এবং তা যেহেতু ভিক্টোরি উইথ স্যারের সাথেই আমরা জয়ী, তো এখানে উত্থান লেখা আছে। উত্থান মানে কি আমাদের ডেভেলপমেন্ট, রিসেট মানে আমরা পুনরায় কোনো জিনিসকে আবার সুন্দরভাবে গুছিয়ে, মানে পুরো ব্ল্যাঙ্ক করে সেই জিনিসটাকে মডিফাই করে আরও বেটার করাকে রিসেট। আর আরেকটি জিনিস লেখা আছে পুনরায় ফোকাস করুন। পুনরায় মানে কি আমরা আগেও প্রচুর টাইম দিয়েছি, অন প্যাসিভে অনেক প্রচুর সময় ব্যয় করেছি। এখানে যত আমরা বেশি অ্যাক্টিভ থাকবো তত বেশি শিখতে পারবো এবং ভালো কিছুই শেখা যাবে। যাই হোক, তারপরে তোমার বিজয়ের পথে রয়েছে উত্থান। উত্থান বলে একটি অপশান রয়েছে। এখানে উত্থানে লেখা আছে পদক্ষেপ নেওয়া ও বাধাগুলোকে জয় পরিণত করা, অসাধারণ নতুন উচ্চতায় আরোহণ করা। রিসেট কথার অর্থটাও এখানে বিশ্লেষণ করা আছে। সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ভেঙে ফেলুন, আপনার মন এবং হৃদয়কে নতুন করে সাজানো, বড় সাহসী ও সুন্দর স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা করুন। তো রিসেট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, আরও পড়ুন যদি আমরা চাপি। তো সম্পূর্ণ ব্যাখ্যা এগুলো আমরা এখন দেখব সবিস্তারে কী লেখা আছে এবং সঠিকভাবে আমরা দেখতে থাকবো। তো এটাই চাপ দিলাম, দেওয়ার পরে এটা একটু ইংলিশে আসলো। তো এটাকে আমরা ট্রান্সলেটও করে নিতে পারি বা রাইজিং বিংস উইথ এ ডিসিশন টু স্টেপ আউট of our comfort zone, to challenge the status quo and to the race for the something greater than what you currently have. It about recognizing and that you have the power to change your the circumstances, to overcome and obstacles and to the create to life truly desire. আমি এর বাংলা মিনিংটা বলে দিচ্ছি, যেহেতু এখানে গুগল ট্রান্সলেটটা কাজ করছে না, তো আমি এখানে বলে দিচ্ছি যে বিষয়বস্তুটা কি। এখানে বলেছে আমরা বেড়ে ওঠার সাথে সাথে আমাদের যে ডিসিশনটা নিতে হবে যেন স্টেপ আউট কমফোর্ট জোন হয়, আমাদের জন্য আরামদায়ক, বা আমরা যে জোনটাকে বলি কমফোর্ট জোন, যেখানে আমাদের নিজেদের বেনিফিট বা নিজেদের অনুভূতি এবং নিজেরা যেন বুঝে শুনে এখানে এগোতে পারি এবং আমরা আমাদের সামথিং গ্রেটার মানে সব কিছুর পিছনে একটা বড় উদ্দেশ্য থাকে, তো আমাদের উদ্দেশ্যটাও বড় থাকবে এবং আমরা ট্রুলিভাবে এটাকে সারকামস্টেন্স মানে আমরা জানি যে বৃত্তের যেমন বলা হয় পরিধি, সারকামফাস্টেন্স মানে হলো আমাদের আয়ত্ত এবং পরিধি যেন ব্যাপক হয়, আমাদের চাহিদা এবং চাহিদাটাও কিন্তু বড় রাখতে হবে। তাহলে ট্রুলি ডিজায়ার মানে সত্যিকারে আপনি এর অধিকারী বা সত্যিকারে আপনি এর জন্য ডিজার্ভ করেন। When you rise, you tap into your the inner strength মানে শক্তিশালী বা দৃঢ়, ডিটারমিনেশনস মানে আপনার কতটা এর প্রতি দৃঢ়বদ্ধ রয়েছেন। ইউ রিফিউজ টু দ্য অ্যাকসেপ্ট medically and instead মানে হলো and choose to the purchase excellence. Rising the means taking the actions and despite fear and pushing through the limitations and refusing to the still for less than you the potential. আচ্ছা, এখানে বলেছে যে এটাকে সুন্দরভাবে আপনি যেভাবে ভেবেছেন বা যেভাবে এটাকে গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করেছেন,
সেইভাবে আপনার যতটা আপনি দিতে পারবেন সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে সবথেকে বেশি, আর কোনো রকম ক্লেম এ ফিউচার ফিল উইথ দ্য পসিবিলিটি। তো এখানে আমরা যে ডিসিশানটা নেব বা যে গাইডলাইনটা পাবো সেই আন্দাজে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। যখন যুদ্ধে কেউ হার মেনে যায় তখন কিন্তু তাকে উঠে দাঁড়াতে হবে। তো এটাকে আমি দেখি বাংলায়, যেহেতু এখানে পপ আপ চেঞ্জ করা যাচ্ছে না, ওই জন্য আমাকে ইংলিশে পড়ে তারপর সেটার বাংলা মিনিং করছে। আর রিফোকাস মানে কি পুনরায় উজ্জীবিত করা, বা যে জিনিসটাকে আমরা পুনরায় গড়ে তুলছি তার উপরে শুধু চোখটাকে রাখতে হবে, চোখ কান নাক এগুলো খুলে রাখতে হবে। যেহেতু আরও অনেক কিছু আছে লেখা, তো এত কিছু পড়তে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমার এদিকে 1:30টায় টাইম দেওয়া আছে ভারতীয় সময়, বাংলাদেশ সময় 11টা। তো চলুন আমরা আরও কিছু দেখি এখানে ওয়েবসাইটে আর কী কী আছে। আর এখন আমরা ফ্রিলি বা যেটাকে বলছে যে পুরো ফ্রিতে এগিয়ে চলুন, এই অপশানে আমরা এখন কোথাও ক্লিক দেবো না, কারণ এখন এই জিনিসটা গাইড হবে। তারপরে এখানে আরও অনেক কিছু লেখা আছে। আপনার প্রগতি বিকাশের পথ, প্রথম 30 থেকে 90 দিন মানসিক চাপ কমাতে, আত্মবিশ্বাস তৈরি করতে ও নেতৃত্ব দেওয়ার যোগাযোগ করার এবং উদ্দেশ্যমূলকভাবে বেড়ে ওঠার দক্ষতা অর্জন করতে সময় নিন। তাহলে আপনি 30 থেকে 90 দিন মানে 1 মাস থেকে 90 দিন যে সময়টা অ্যাপ্লিকেশানে চাওয়া হয়েছিল, এখানেও কিন্তু সেই বিষয়বস্তুটা আছে। দেখতে পাচ্ছি যে 30 থেকে 90 দিন আপনার চাপ কমাতে আপনি আত্মবিশ্বাস মানে হলো বিলিফ সিস্টেম বাড়িয়ে নিন এবং উদ্দেশ্যমূলকভাবে গড়ে তুলুন, দক্ষতা করতে সময় নিন। প্রথম 90 দিন অ্যানালগ করুন মানে এক্সক্লুসিভ প্রশিক্ষণ ও দৃষ্টিভঙ্গি, মানে আপনাকে 3 মাস সময় ধরে, এখানে 3 মাস নাও লাগতে পারে, জাস্ট একটা ম্যাক্সিমাম টাইম লিমিটেশন দিয়ে রেখেছে। আপনার ভবিষ্যতে নিয়ন্ত্রণ সাহায্য করার জন্য ব্যবহারিক কৌশলগুলি আবিষ্কার করুন ও দৈনন্দিন চাপ কমানোর জন্য ও অটল আত্মবিশ্বাস তৈরি করা থেকে শুরু করে সাহসী ও পরিমাণযোগ্য লক্ষ্য নির্ধারণ করা পর্যন্ত আপনি এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় স্পষ্টতা দিক নির্দেশন অর্জন করুন। পথের সাথে সাথে আপনি আপনার যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা শক্তিশালী করবেন ও কীভাবে সহজে অন্যদের সাথে সংযোগ করবেন, প্রচারিত করবেন ও অনুপ্রাণিত করবেন তা শিখবেন। আপনি আধুনিক ব্যবসায়িক কৌশল এবং স্থাপন করতে পারেন এবং প্রচারিত করতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন, তাও শেখাবেন। আপনি আধুনিক ব্যবসায়িক কৌশলে এবং সর্বশেষ এআই সরঞ্জামগুলিতে আকর্ষণ করবেন, যা আরও স্মার্ট কাজ করতে, আয়ের নতুন ধারা খুলতে ও স্থায়ী ব্যক্তিত্ব ও পেশাদার বৃদ্ধি তৈরি করতে প্রতিটি পাঠ ব্যবহারিক ও কার্যকর ও আপনাকে আপনার জীবন ও ব্যবসায়ের বাস্তব পরিবর্তন দেখতে ও পরিমাপ করতে দক্ষতা প্রদান করুন। এখানে সবথেকে ভালো লাগলো এতক্ষণ যেগুলো পড়লাম তার থেকেও বেস্ট লাগলো এই প্যাসেজটা। তো এই প্যাসেজে কী লেখা আছে আমি একটু আন্ডারলাইন করি। এই জায়গাটা সকলেই দেখতে পাচ্ছেন, সর্বশেষ এআই বা সর্বশেষ মানে অ্যাটলিস্ট এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরঞ্জামগুলি, দ্যাটস মিন টুলস বা অ্যাপ্লিকেশানগুলি। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এআই টুলস, যেগুলো আমাদের স্মার্ট করতে বা আমাদেরকে আরও স্মার্ট করে তুলবে এবং আমাদের যে নতুন আয়ের একটা ধারা খুলতে চলেছে, স্থায়ী ব্যক্তিত্ব মানে একটি পার্সোনাল বা প্রফেশন লাইফ তৈরি হবে এবং পেশাদার বৃদ্ধি তৈরি করতেও কিন্তু এটা সম্পূর্ণ ভেক্টরি উইথ অ্যাশ। তাই এখানে লেখা আছে ভেক্টরি উইথ অ্যাশের যে প্ল্যাটফর্মটি নতুন যেটা আসতে চলেছে সেটা কিন্তু ভেক্টরিটাই লেখা রয়েছে, আমরা প্রথমে দেখলাম। যাই হোক, তার নাম স্যার এসে নিজেই করবেন, যেহেতু নিজেই কষ্ট করে বানাচ্ছেন সাইটটা বা অ্যাপ্লিকেশানগুলো, টুলসগুলো, তো তিনি ভালোভাবে বলবেন। আমরা তার কথাবার্তাগুলো শুনবো, দেখবো, বুঝবো এবং তারপরে যে এখানে অ্যাপ্লাই করব। আর যেহেতু আমি অ্যাক্টিভ আছি, অ্যাক্টিভ মেম্বার, আমি যেটা ভালো মন্দ হবে আমি যুক্ত হব। আর অন্যরা আমার যে টেকনোলজি নলেজ দিয়ে আপনারা আপনাদের মতন বিচার করে এখানে ঢুকবেন। কারণ আমি আগেও কাউকে রেফার করিনি, আগেও অনপ্যাসিভের জন্য কাউকে তোষামত করিনি, আর এখনও পর্যন্ত করব না। যে ঢুকবেন তার নিজের ইচ্ছাতে ঢুকবেন, বুঝে শুনে ঢুকবেন। আর দ্বিতীয়ত
এটা বুঝতে পেরেছি যে এখানে খুব সুন্দর আগের অন প্যাসিভটা তো অন প্যাসিভের জায়গায় আছে, ওটা তো ক্লিয়ার হলে আমাদের সব যা ছিল সেগুলো, আর এখান থেকেও আমাদের একটা নতুন ইনকামের রাস্তা খুলে দিলেন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি মানব ধর্মের সর্বোচ্চ পদেই এখনও পর্যন্ত আছেন আর থাকবেন, আর ভবিষ্যতে তো থাকবেন 100%। আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের এই দুঃসময় পাশে থাকার জন্য। যাই হোক, তারপরে এখানে বিনামূল্যে যোগদান করুন সীমিত সময়ের জন্য। তো এখানে টাইম লিমিটেশন দিয়ে দেবে, সেটা এখনও পর্যন্ত টাইম লিমিটেশন দেয়নি, সুতরাং এটা নিয়ে কোনো দৌড় লাফঝাপ করার কোনো দরকার নেই। স্যার তিনি তার সমস্ত কিছু বলে দেবেন নিশ্চয়ই। অ্যাপ্লিকেশান এসে গেছে, যখন উনি লাইভে আসবেন এটুকু আমরা আশা রাখতে পারি। শুধুমাত্র সদস্যদের জন্য উপলব্ধ, যারা মাত্র ফাউন্ডার রয়েছে বা যারা ওই যে অ্যাপ্লিকেশান 3 লক্ষ মানুষ ভরেছে শুধুমাত্র তাদের জন্যে। আর তারপরে তাদের প্রসেস হয়ে গেলে ফার্স্ট স্টেপে আসবে সেই 60 জন টেকনিক্যাল মেম্বার, তারা যেভাবে গাইড দেবে। তারপরে এই 3 লক্ষ, তারপরে যে এই 3 লক্ষের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যত কাস্টমার বা ইউজার আছে আসবে। তো প্রথমে আগে সেই 60 জন টেকনিক্যালে যারা এগিয়ে আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্ট আছেন, স্কিল বেস এক্সপার্ট আছেন, তাদের জন্য এটা। সবাই তো আর প্লেন চালাতে পারে না, তো আমাদেরও প্লেন চালানো শিখতে হবে। এই সাহসটুকু থাকতে হবে, এই শক্তিটুকু যদি আপনার মনে না থাকে যে আমি আকাশেও উঠতে পারি না, আমার বুক ধড়পড় করে, তাহলে আপনার জন্য এটা নয়। এটা একটা সহজ সরল রাস্তা, আপনাকে সমস্ত কিছু বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি। আপনার কাজ আপনি বুঝে শুনে ঢুকবেন, আমার কাজ আমি ঢুকবো। আমি এটা বুঝতে পেরেছি যে এটা আমার জন্য খুব উপকারী। এআই টুলস এখন যে পরিমাণে ভাইরাল হচ্ছে, তো আমার মনে হচ্ছে এআই যে টুলসগুলো আছে তো আমার থাকতেই হবে। এটা আমার নিজের জন্য বলছি, অন্যরাও তারা ভাবনা চিন্তা করে যাবেন। আশা করি স্যার যা করেন মঙ্গলের জন্যই করেন, সকলকে নিয়েই ভাবেন, তা নাহলে এত বড় প্ল্যাটফর্মেও আমাদের জায়গা হতো না। আচ্ছা, সততা, এই গাইডেন্সগুলো অবশ্যই দেখতে হবে ও শুনতে হবে। প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্স থাকবে এখন থেকে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেল আমার এআই টেকনোলজি বা নলেজ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর টেলিগ্রামে যান, নাহলে মিটিং না অ্যাটেন্ড করলে আপনি জুম মিটিং যত অ্যাটেন্ড করবেন তত আপনার ক্লিয়ার কনসেপ্ট হবে। ইউটিউবে আর কটা ভিডিও ছাড়ি, সব তো ওখানেই জুমেই হয় যা কথাবার্তা। আচ্ছা, যাই হোক, সততা হলো, সততা কথার অর্থ প্রতিটি মিথস্ক্রিয়া মানে কি, একে অপরের সাথে আলাপ আলোচনা করা, এটাকে বলে মিথস্ক্রিয়া, যেটা আমরা ট্রেনিংয়ে শিখেছিলাম, টিচার ট্রেনিংয়ে। যাই হোক, মিথস্ক্রিয়া মানে কি, ছাত্রছাত্রীদের মধ্যে আলাপ আলোচনা করা। স্যার কোনো একটা কোয়েশ্চেন করলো যে এইটার অ্যান্সার এই হবে তো, এটা এই হবে তো। তো এখানে তো আর কোয়েশ্চেন বা উত্তর নিয়ে খেলা নয়, এটা তো আর স্কুল কলেজ নয়। এখানে হলো মিথস্ক্রিয়া বলতে ফাউন্ডারদের মধ্যে তাদের আলাপ আলোচনা সারতে পারে জুম মিটিং, বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে। তো তারা যে মিথস্ক্রিয়াটা হবে, আলাপ আলোচনাটা হবে, সেটা যেন মিথ্যা না ঘিরে হয়, সত্য এবং সততা নিয়ে যেন আলাপ আলোচনা হয়। অনেক গ্রুপে অনেক নেগেটিভ কথাবার্তা চলে, আমি সে সমস্ত গ্রুপে ঢুকেও না, লেফট হয়ে বহুদিন আগে বেরিয়ে এসেছি। যে গ্রুপে আমার মনে হয় পজিটিভ বার্তা এখনও আছে, তারা টেকনিক্যালের সাথে টাচে আছে, তাদের সাথে আমি কানেক্টেড রয়েছে। যাই হোক, তো এটা হলো তাদের জন্যে। তাহলে সততার মিথস্ক্রিয়া ঘটাতে হবে, প্রত্যেকের মধ্যে যে আলাপ আলোচনা হয় সেটাকে মিথস্ক্রিয়া বলে বাংলা ভাষায়। নির্ভরযোগ্যতা মানে কি, নিজের উপর ইন্ডিপেন্ডেন্স হওয়া, নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আচ্ছা, অন্যদের উপর নির্ভর করার মতো কেউ হন, আপনার প্রতিশ্রুতি পূরণ করুন। নির্ভরযোগ্যতা মানে অন্যদের উপর নির্ভর করার মতো কেউ হন, আপনার প্রতিশ্রুতি পূরণ করুন। তাহলে আমার উপরে যদি আমার ওয়াইফ থাকে বা আমার বাচ্চা কাচ্চা সংসার থাকে, তারা আমার উপর খুবই নির্ভরশীল। তাদেরকে আমি যে এই কিনে দেবো, ওই কিনে দেবো, এই বাড়ি করব, গাড়ি করব, এরকম আমাদের একটা প্রতিশ্রুতি প্রতিটা পরিবারে দিয়ে রাখছিলাম। অনপ্যাসিভের মতন স্বপ্ন দেখা শুরু করেছিলাম। তো এখানে বলেছে সেই পূরণটা
প্রতিশ্রুতি পূরণ করুন। আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করে বা আপনি আপনার নলেজটাকে শিখে এখানে আপনার স্কিল যে বেস আসবে তাতে আনলিমিটেড, যে যেমন অ্যাক্টিভ থাকবে তার লিমিট ইনকামটা আনলিমিটেড হবে। সেটাই এর মাধ্যমে আমি নির্ভরযোগ্যতার মধ্যে দেখতে পাচ্ছি, স্পষ্ট এটাই বোঝাতে চাইছেন। আমি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সকে। তারপরে জবাবদিহিতা মানে কি? তোমার কথা, কাজ ও ফলাফলের মালিক হও। মানে তুমি তোমার কথা, কাজ এবং ফলাফলের মালিক তুমিই হও। খুব ভালো লাগলো কথাটা। নিজেকে নিজে কোয়েশ্চেন করো। যখন কোনো স্টুডেন্ট থাকে, যখন তাকে আমি মোটিভেশান দিই, আগে যেমন মোটিভেশান ভিডিও বানাতাম, কি বলতাম যে আয়নার সামনে তুমি কাল যদি ডব্লিউবিসিএস বা কোনো ডব্লিউবিএসআই পুলিশ এক্সাম বা যে কোনো এক্সামের ইন্টারভিউ যদি যাও, তার আগে তুমি যে ইন্টারভিউ নোটটা নিয়ে এসেছিলে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে কোয়েশ্চেন করবে এবং অ্যাটেম্প দেবে যে তুমি তোমার নিজেকে কোয়েশ্চেন করো, নিজেকে উত্তর দাও, সেটা আয়নার সামনে দাঁড়িয়ে। আর এখানে আয়নাটা হবে আমাদের ওয়েবসাইট। তো এটা অবশ্যই নিজের জবাব, নিজের ফলাফল, নিজের কাজ, নিজের পরিণতি নিজের হাতের মুঠোয়। কাজ এমন একটা জিনিস, মানুষ যদি একবার কোনো একটি কাজ বুঝে যায়, তার কিন্তু ইনকামের রাস্তা আর কোনো দিন থামে না। এটাই হলো নলেজ, এটাই হলো জবাবদিহিতা। অ্যাকশন টেকার, কথার বাইরে যান, আপনার লক্ষ্যের দিকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিন। তাহলে অনেক কিছু আছে। শিখন যোগ্যতা, শেখার এবং অন্যদের ধারণার প্রতি উন্মুক্ত থাকুন। তার মানে কি, আমি যে কাউকে শেখাচ্ছি এবং আমারও যে আগ্রহ রয়েছে, এই দুটো যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার কোনো দিন মানে এখানে দুটোই করতে হয়, টিচিং উইথ লার্নিং। টিচিং মানে কি আমি শেখাচ্ছি, আর লার্নিং মানে কি আমি নিজে শিখছি। এমন কোনো পৃথিবীতে মানুষ আছে যে আজকেও শেখে না? শিক্ষক যে, তাকেও শিখতে হয়, ডাক্তার যে, তাকেও শিখতে হয়। প্রতিদিন প্রত্যেকটা মানুষকে নিউ কনসেপ্ট শিখতে হচ্ছে। যিনি বা যারা মনে করেন যে যে খেতে চাষবাস করেন, সে আর কি শেখে? সেও শেখে আজকের মাটিতে যে বীজটা দেবে, তারা কিন্তু এক্সপিরিয়েন্স থেকে শিখেছে। এবং প্রতিনিয়ত গাছ মারা যাচ্ছে, এখন নতুন নতুন ভাইরাস বা পোকা, যে কি কীটনাশক দিলে সেই পোকাগুলো আসবে না, তাদেরও কিন্তু প্রতিদিনই নতুন নতুন একটা প্রবলেমের ফেস হতে হচ্ছে এবং তার সলিউশন সে নিজেই করছে। তাই শিক্ষা গ্রহণ ও শিক্ষাদান কখনো লিমিটেড হয় না, এটা আমাদের শিখতেই হবে। অনেকে ভাবেন আমি কাজ না করে বাড়ি বসে খাবো। হ্যাঁ, প্যাসিভ ইনকামের সেটা আলাদা কনসেপ্ট, সেটাও এখানে ফর্মে ছিল, সেটাও অবশ্যই হবে। কিন্তু আমাদের তো একটু না চলাফেরা করলে আমাদের গা হাত পা তো ব্যথা হয়ে যাবে। শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হলে কাজও যেমন করতে হবে, সময়টাও কাটাতে হবে। যাই হোক, এটা যাদের নলেজে নেই তাদের বারবার বোঝালেও বুঝবে না, আর যে বোঝার সে বুঝে গেছে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে যাই নেক্সট। আপনার ব্যক্তিগত ও পেশাদার বিজয় যাত্রা শুরু হয় যখন থেকে আপনি যোগদানের সিদ্ধান্ত নেন। তো এখানে যারা যোগদান করতে পারবেন অ্যাকচুয়ালি, তারাই অ্যাডসারের সাথে পেশাদারে বিজয় হয়ে যাত্রা, এখানেই বিজয় সম্প্রদায়ে যোগদান করুন। তো এখন আমরা এই ওয়েবসাইটে যোগ করব না যতক্ষণ অ্যাডসার না এসে ওয়েবসাইটটা পার্টিকুলারভাবে কীভাবে হতে হবে, বা যে 60 জন আগে আসুক তাদের ভিডিও এবং তারা যে ট্রেনিং দেবেন, হয় জুম মিটিংয়ে, ওয়েবিনার, তার জন্য আমরা ওয়েট করে থাকব। তো এখন এখানেই ভিডিওটা শেষ করলাম। কার কেমন লাগলো অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও, তাহলে অনেকেই জানতে পারবে যে এখানে কি লেখা আছে, ভি ভেক্টরি লেখা আছে। তাহলে নতুন প্ল্যাটফর্মের নামটা এখনও পর্যন্ত অ্যাডসার না বলা অবধি আমরা বলতে পারি না। তবে এইটুক দেখে বুঝে গেলাম যেখানে কিন্তু এ ভেক্টরি লেখা নেই, যে অ্যাডসার ভেক্টরি উইথ অ্যাডস, সেটা কিন্তু এখানে লেখা নেই। ওয়েবসাইটটা ভি ভেক্টরি নামে আছে, তো ভি ফর ভেক্টরি, আর সেই জন্যে ভি দিয়ে হবে। আগেরটা যেমন ওয়ান প্যাসিভ, মানে প্যাসিভ ইনকাম, ঘুমিয়ে থাকা ইনকামকে ওয়ান করে দেওয়া, সেই কনসেপ্টে ঢুকেছিলাম ওয়ান প্যাসিভে। যাই হোক, আর এখানে ভি ভেক্টরি মানে হলো জয়ের জন্যে লড়াই করা। যাই হোক, তো আমি এখানে ভিডিওটা
রাখলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দিচ্ছি।